হ্যালো এভরিওয়ান, আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসছি। আশা করি কন্টিনিউ করবেন, যাতে ভালো লাগবে। আর যাতে ভালো লাগবে না, অবশ্যই স্ক্রল করে চলে যেতে পারেন। আর প্রথমে দেখছেন এখানে অ্যাড টু প্লেলিস্ট। অ্যাড টু প্লেলিস্ট এটি কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক। এটা আপনারা কিভাবে শুনছেন জানি না, কিন্তু আমাদের জন্য প্রত্যেকের জন্য এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা এখন বর্তমানে কিন্তু এক টপিক নিয়ে কথা বলছি না, আমরা ৩-৪ টপিক নিয়ে কথা বলতেছি। কেউ রান্না নিয়ে কথা বলতেছেন, আবার দেখা যাচ্ছে ফানি ভিডিও করতেছেন, আবার দেখা যাচ্ছে টেকনোলজি নিয়ে কাজ করতেছেন। তাহলে দেখা যাচ্ছে আপনি ৩-৪ রকমের টপিক নিয়ে কথা বলতেছেন। এতে করে কিন্তু আপনার ক্যাটেগরিটা হারিয়ে যাচ্ছে। এখন ফেসবুক কিন্তু এটা সুযোগ সুবিধা করে দিয়েছে। আপনার যদি টেকনোলজি বিষয় নিয়ে কথা বলেন, তাহলে সম্পূর্ণ ভিডিওগুলো এক জায়গায় আপনি রাখতে পারবেন। আপনি যদি এই রান্নার ভিডিও নিয়ে কাজ করেন, সবগুলো রান্না ভিডিও এক জায়গায় রাখতে পারবেন। এবং ব্লগ ভিডিও বানাতে চাইলে সম্পূর্ণ ভিডিও এক জায়গায় রাখতে পারবেন। তাহলে কিভাবে রাখবেন? একটু ভিডিওটা কন্টিনিউ করবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি দেখেন, আপনি যদি ৩-৪ টপিক নিয়ে কথা বলেন, একটা লোক আপনার ভিডিও দেখছে, দেখার পরে আপনার এই রকমের ভিডিও আরো চাচ্ছে। তো সেখানে আপনার কি ভিডিও দেখলো? আপনার ব্লগ ভিডিও দেখলো। তো সেখানে ঢুকে দেখলো যে আপনার এখানে রান্নার ভিডিও চলছে। ওই আপনার অডিয়েন্সটা কিন্তু আপনার আইডি থেকে আবার ব্যাক চলে আসলো। তাহলে আপনার রান্নার ভিডিওতে যদি টাচ করে সম্পূর্ণ সবগুলো রান্নার ভিডিও যদি উনি দেখতে পায়, তাহলে উনি আরো কন্টিনিউ করবে। আপনার কোনো টেকনোলজি বিষয় নিয়ে যদি আপনার ভিডিও টাচ করে, উনি আরো টেকনোলজি বিষয়ে আরো জানতে চাচ্ছে, আরো ভিডিও দেখতে চাচ্ছে। তো সেখানে টাচ করার সাথে, সাথে আপনার টেকনোলজি ভিডিও যতগুলো আছে সবগুলো আপনার সামনে চলে আসবে। অ্যাড টু প্লেলিস্ট এটা কিভাবে করবেন? এটা কাজটা কি? সম্পূর্ণ দেখুন। আমি আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি কন্টিনিউ করবেন। আপনারা অনেকে অভিজ্ঞতা আছেন। আমি ৩ টা ক্যাটেগরি নিয়ে কাজ করি। একটা হলো ফেসবুক টিপস জাতীয় ভিডিও আপলোড করে থাকি। আরেকটা হলো মোটিভেশনাল, আরেকটা হলো ব্লগ ভিডিও। আমি মাঝে মধ্যে ব্লগ শেয়ার করি। তার কারণে আমি ৩ টা ফোল্ডার আমি রেডি করে রেখেছি। আপনার যত টপিক নিয়ে কথা বলবেন, অতটা ফোল্ডার রেডি করে রাখবেন। ভিডিও আপলোড করার সময় জাস্ট আপনি কোন ভিডিওটা আপলোড করছেন এখানে ফোল্ডারটা টাচ করবেন। টাচ করার সাথে, সাথে আপনার ওই টপিকে গিয়েই আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে। এতে করে আপনার অডিয়েন্স আপনার ভিডিও দেখে ভালো লাগবে এবং আগের তুলনামূলক আপনার ভিউজ কিন্তু অনেকটাই বেশি আসবে। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, ন্যূনতম উপকার হয়ে থাকে, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর ফলো করে না থাকলে ফলো করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।